আমাদের বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোর নিয়ে আমার খুবই একটা খারাপ ধারণা ছিল, বাট এইবার একদমই বদলে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অন্তরা শেখ আছি আপনাদের সাথে। প্রথমে বলে নিই, এটা হচ্ছে আমার আম্মুর অপারেশনের টাইমে, এটা হচ্ছে আমরা মিটফোর্ড স্যার সলিমুল্লাহ হসপিটালে অ্যাডমিট হই আমার ভাইয়ার ফ্রেন্ডের তত্ত্বাবধানে। আমার ভাইয়ার ফ্রেন্ড ওখানকার ডক্টর, তো আমরা কখনোই হচ্ছে এইরকম সরকারি হাসপাতাল থেকে সার্ভিস সেরকমভাবে নেইনি বললেই চলে। ইমার্জেন্সি খুবই মানে কঠোর পরিস্থিতি ছাড়া, যেমন হচ্ছে করোনার সময় আমার বাচ্চাকে নিয়ে নিউমোনিয়া হয়েছিল, অন্য কোনো হসপিটাল নিচ্ছিল না, তখন আমরা হচ্ছে এরকম হচ্ছে গভর্নমেন্ট হসপিটালে আসছিলাম। বাট পরে আমরা আবার প্রাইভেটে চলে যাই, সেখান থেকে হচ্ছে আরও বেশি খারাপ ধারণা হয় যে সরকারি হাসপাতালগুলো মনে হয় আসলেও খারাপ। বাট এই যে দেখতে পাচ্ছেন, আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি প্রথম থেকে। এটা ছিল হচ্ছে মিটফোর্ড স্যার সলিমুল্লাহর ইমার্জেন্সি বিল্ডিংয়ের 10 তলাতে আমরা কেবিন নিয়েছিলাম আম্মুর জন্য। তো এখানে ডক্টরের যেহেতু আমাদেরকে অপারেশন করবো, তো ওখানেই আমরা কেবিন নিয়ে দেখলাম যে না, ভালো ভালো না হলে অবশ্যই আমরা ওইখানে করাতাম না, আগে দেখে খোঁজ খবর নিয়ে আমরা ওখানে করাইছি এবং সার্ভিস খুবই ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। অপারেশনও খুব সুন্দরভাবে হয়েছে এবং দেখেন 10 তলার এনভায়রনমেন্ট, এখানে হচ্ছে নার্সদের বসার জায়গা, এখানে হচ্ছে নার্সরা থাকে এবং প্রত্যেকটা কেবিনের রোগীদের ফাইল আছে, আর কেবিনগুলো প্রত্যেকটা সুন্দর, আর মেডিসিন টেডিসিন সবই আছে। প্লাস সরকারি হাসপাতাল হিসেবে অনেকটাই ক্লিন। যেমন আপনি যদি এখন বড় বড় হচ্ছে প্রাইভেট ক্লিনিকগুলোর সাথে তুলনা দেন তাহলে কিন্তু হবে না, কারণ যেমন ধরেন ইউনাইটেড হসপিটাল, লাভেইট, ইবনে সিনা, এগুলো কিন্তু অনেক ব্যয়বহুল, প্লাস হচ্ছে এগুলোর ক্লিন যেরকম থাকে দামও সেরকম নেয়। কিন্তু সরকারি হাসপাতাল হিসেবে খরচ হিসেবে এইটা আমার কাছে ভালো লেগেছে, বিকজ আগে থেকে আমার খুবই খারাপ ধারণা ছিল সরকারি হাসপাতাল নিয়ে। তো এই তো আমাদের কেবিনটা ছিল এইরকম, 2টা বেড ছিল। আর এই তো দেখতে পারতেছেন, যদিও ফ্যানটাতে অনেক ময়লা, প্লিজ ইগনোর দিস ফ্যান। এই তো আমাদের কেবিনে ঢোকার পরে এই পুরাটা ভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা চেয়ার আছে, 2টা হচ্ছে বেড আছে, একটা রোগীর জন্য, একটা হচ্ছে যে সাথে থাকবে তার জন্য, সাথে হচ্ছে টেবিল আছে, তারপরে কারেন্টের যত সিস্টেম আছে সবই আছে। মানে মোটামুটি একটা ভালো মানের কেবিনে যা যা লাগে সবই আছে, সাথে কিন্তু এসিও ছিল। যদিও আমাদের এসি লাগেনি, কারণ আমরা যে সময় গিয়েছিলাম নভেম্বর মাস ছিল, ওই সময় কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছিল, আমাদের ফ্যানও লাগেনি। আর এটা হচ্ছে আমার আম্মুর অপারেশনের আগের দিনে, তখন কিন্তু আম্মুর অপারেশন হয়নি, আম্মু একটু সিক ছিল যেহেতু জার্নি করে আসছে, তাই শুয়ে পড়ছে। তো এখন হচ্ছে আমি বাথরুমটা দেখাবো। সবাই যেহেতু কেবিন টেবিন নিলে বা যে কোনো রুম নিলে হোটেলে গেলে অবশ্যই বাথরুমগুলো দেখে। বাথরুমগুলো কিন্তু সরকারি হিসাবে অতটা ক্লিন না থাকলেও মোটামুটি ক্লিন ছিল, কারণ ওনাদের যারা আয়া আছে তারা একটু পরপর এসে ক্লিন করে দিয়ে যায়, সকালে একজন বিকালে একজন, এবং আপনি যখন ডাকবেন তখনই করে দিয়ে যায়। মোটামুটি সিস্টেম ভালো, সরকারি হিসেবে অনেক কিছুই ফ্যাসিলিটিস আপনাকে দিবে। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, আর সরকারি হাসপাতালের কেবিনগুলো সম্পর্কে আপনাদের কেমন ধারণা হলো অবশ্যই জানাবেন। তো